এই নকশাটি লিখার পরে এই নকশাটি লিখে মোমের আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মেয়ের গায়ে আগুন লেগে যাবে। আপনি যেই মেয়েকে বশীকরণ করতে চান, যেই মেয়েকে বাধ্য করতে চান, যেই মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে চান, ওই মেয়ের শরীরে আগুন লেগে যাবে, ওই মেয়ের শরীর জ্বালা পোড়া করতে থাকবে এই নকশাটি আগুন দিয়ে জ্বালানোর সাথে সাথে। মানে আপনি এরকম একটা মোম নেবেন। আজকে বশীকরণটা কিন্তু একদম সহজ একটা বশীকরণ, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। এরকম একটা মোম নেবেন, 5 টাকা দিয়ে একটা মোম আনবেন, তারপরে এরকম একটা আতর আনবেন অল্প কিছু টাকা দিয়ে, তারপরে একটা গ্যাস লাইট আনবেন, আনার পরে এই তাবিজটা লাল কলম দিয়ে লিখবেন, এই তাবিজটা লাল কলম দিয়ে লিখবেন। লিখার পরে এখানে শুধু নামগুলো লাগবেন লাল কলম দিয়ে লিখার পরে মেয়েকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, যেই মেয়েটার সাথে আপনি সংসার করতে চাচ্ছেন, ঘর করতে চাচ্ছেন, যেই মেয়েটাকে আপনি বশ করতে চাচ্ছেন, যেই মেয়েটাকে আপনি কাছে পেতে চাচ্ছেন, সেই মেয়ের নাম লিখে শুধু মোমের আগুনে জ্বালিয়ে দিবেন। এটা একটা গোপন রাত আছে, মন্দির লাগে শুনুন কিভাবে কি করতে হবে। মোমের আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে বশীকরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিভাবে কি করতে হবে একটু মন দিয়ে লাগে শুনুন। মোমের আগুনে জ্বালাবেন ঠিক আছে, কিন্তু এটা একটা গোপন ভেদ আছে। গোপন ভেদ হলো আপনি শোনেন, এই যে আপনারা যে অক্ষরগুলো দেখতেছেন স্ক্রিনে, এই যে অক্ষরগুলো দেখতেছেন, এই অক্ষরগুলো সুন্দর করে একটা এরকম একটা সাদা কাগজ নেবেন, এরকম একটা সাদা কাগজ নিয়ে আর একটা কলম নেবেন, কলম নিয়ে মানে লাল কলম নেবেন, আমরা তো হলো কালো কলম, আমি আপনাদেরকে বলতেছি এরকম একটা কলম নেবেন। কলম নেওয়ার পরে এগুলো যেমনি যেমনি যা আছে যেমন এগুলো সুন্দর করে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে মেয়ের নাম নিচে দিয়ে লিখবেন, আপনার নাম নিচে দিয়ে লিখবেন। লিখার পর এটা বাংলাতে লিখলেও হবে, নাম বাংলাতে লিখলেও হবে। লিখার পর আপনি আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে বিভিন্ন তাবিজ জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে, ওই মন্ত্র দিয়ে এটাকে আগে জাগ্রত করবেন। জাগ্রত করার পর ঠিক আছে, জাগ্রত করার পর আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার ফিসটা নষ্ট হইলে হোক, তারপর আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখেন এটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। এই তাবিজটা কীভাবে করতে হবে আমি আজকে আপনাদেরকে নিজে দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আচ্ছা দেখ, ফিসটা নষ্ট হইলে হোক, তারপর আপনারা ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারেন। কিন্তু ফুললেও হবে না, ফোড়ার ভিতরে কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। এটা আগুনে ফোড়ারও কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এটা ফোড়বেন। আমি এখানে আজকে গোপন ব্যাচ সহকারে দেখাবো। দেখেন এই যে তাবিজটা আপনি লিখছেন, এখানে আপনি যেমন প্রেমিকার নামটা সব কিছু লেখা শেষ, এরকম একটা আতর নেবেন, ঠিক আছে। এরকম একটা আতর নেবেন, নেওয়ার পরে এই যে এই অক্ষরগুলো আছে এগুলোতে আতর লাগিয়ে দেবেন। কারণ এগুলোতে যখন আপনি আতর লাগাবেন, এই নকশার ভিতরে যেই মোয়াক্কেলগুলো আছে, এই নকশার ভিতরে এগুলো অক্ষরের ভিতরে যেই জিন মোয়াক্কেল যা কিছু আছে সব কিছু যখন আতর লাগাবেন, সব কিছু গ্রামে সুবাসে সব জাগ্রত হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো এটার ভিতরে অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তারপর আপনি কী করবেন, এটাকে এরকম বাস করবেন। ওরকমগুলো হবে না, কোন দিক থেকে করবেন আমি দেখাচ্ছি। এরকম ফলিত আকার করবেন, ঠিক আছে। আরেকটা কথা হলো, আপনারা আমার নখগুলো বড় দেখতেছেন, অনেক কিছু মাইন্ড করতে পারেন। দেখেন নখ বড় দেখে আপনারা আবার কেউ খারাপ মাইন্ড করিয়েন না, কারণ আমি নখ সবসময় কাটতে পারি না, আমি কাটতে হয় অমাবস্যা পূর্ণিমা, ঠিক আছে। আমি অমাবস্যা পূর্ণিমা এগুলা গনে বেছে কাটতে হয়, কারণ আমি কবিরাজ মানুষ, আমি সবসময় নখ কাটতে পারি না। অমাবস্যা যেমন এই অমাবস্যা থেকে এর পরবর্তী অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর ভিতরে কোনো নখ কাটতে পারে। নখ যদি এক হাত বড় তাও কাটতে পারবে না। যাই হোক, কাজের ভিতরে আরেকটা কথা বলে ফেললাম। তো যাই হোক, কাজের কথা আসেন। হ্যাঁ, কীভাবে এটা করতে হবে একটু মন্দির লাগে শুনুন, ঠিক আছে। এইভাবে আপনি ফলিত আকারে করবেন, এরকম ফলিত আকারে করার পর, ঠিক আছে। ফলিত আকারে করার পর যে মোমবাতিটা নেবেন, নিয়ে একটা গ্যাস লাইট নেবেন, নিয়ে এরকম আগুন জ্বালিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখেন আমি দেখাই কীভাবে করতে হবে, একটু দেখেন মন্দির লাগে। এখন হলো আসল কথা। এখন আসল কথা কি জানেন? যেমন আপনার প্রেমিকার নাম কি, প্রেমিকার ছবি কীরকম, প্রেমিকার দেখতে কীরকম, ওর চেহারার রং কীরকম, এটা কল্পনা করবেন আর আগুনের দিকে তাকিয়ে থাকবেন। কল্পনা করবেন, আগুন দিয়ে থাকবেন, এই দিবেন, আগুনের দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে। তাকাবেন আর ওই মেয়ের কল্পনা করবেন, তাকাবেন আর ওই মেয়ের কল্পনা করবেন। মানে আপনি মনে মনে ভাববেন যে ওই মেয়ের শরীরে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, আপনি মনে মনে ভাববেন যে ওই মেয়ের শরীরে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, কিন্তু সম্পূর্ণটা পুরো ফেলবেন, ঠিক আছে। সম্পূর্ণটা পড়ার পর এখানে গোপন ভেদ আছে, গোপন ভেদটা মন দিয়ে লাগিয়ে শুনুন। সম্পূর্ণটা পড়ার পর এটার গোপন ভেদ হলো এই যে ছালিটা আছে, ঠিক আছে। এটা পুরা শেষ হয়ে গেছে, যে ছালিটা আছে এই ছালিটা, হ্যাঁ এখনো কিছু আছে, এই ছালিটা আপনি সবগুলো নেবেন। নেওয়ার পরে মেয়ে যেখানে গোসল করে, যেই পুকুরে গোসল করে, যেই কলে পানি খায়, যেই মোটরে ওয়াশারে পানি খায়, ওই ওয়াশারে বা মোটরে মানে পুকুরে হলে পুকুরের ভিতরে ছালি ফেলে দিবেন, পুকুরের ভিতরে ছালিগুলো ফেলে দিবেন। বা মোটরে পানি খায়, যে ওয়াশারে পানি খায়, যে ট্যাঙ্কির দিয়ে পানি খায়, ওই ট্যাঙ্কির ভিতরে কিছু ছালি ফেলে দিবেন, ওই ট্যাঙ্কির ভিতরে কিছু ছালি ফেলে দিবেন। এমনকি মেয়ে যেই জায়গায় চলাফেরা করে এরকম জায়গায় কিছু ছালি ফেলে দিবেন। এই মিলে আপনি 3 দিন ফুরবেন, এবং কি 3 দিন ফুরে 3 দিনই কি একই কাজ করতে হবে, ওই পুকুরে ফালাতে হবে বা খাওয়াইতে হবে বা মেয়ের রাস্তায় ছিটাতে হবে। ইনশাল্লাহ 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 আল্লাহ রহমতে বশীকরণ হবেই হবে 100%। যাই হোক বেশ, এরকম মূল্যবান ভিডিওগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড থাকে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।